আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে চলে যাচ্ছি এয়ারপোর্টে, মালদ্বীপ সিটি থেকে এয়ারপোর্ট যাব। এখন আমি যেই দোনি আছে দোনিতে উঠছি, দোনি ওঠার পর এখন আস্তে আস্তে দোনিটা কিন্তু পিছন দিকে চলে যাচ্ছে। তো সিটি থেকে এখন দোনিটা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো সাথে সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন কত সুন্দর সাগরটা, অসাধারণ লাগতেছে। মোটামুটি রৌদ্রটা বেশ ছিল, এই বিদায় আমি কিন্তু আমার শরীরে রৌদ্র লাগতেছে, এমন কি আপনার ক্যামেরাতে রৌদ্র লাগতেছে, তাই এই কারণে তেমন ভালো ফোকাস আসে না। দেখেন এটাই বোট, এই বোটটা এয়ারপোর্টে যায় এই বোটটা। তো আমি সহ আরও বেশ কিছু লোক আছে, কিছু গেস্টও আছে। তো এখন যাচ্ছি এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্য। আমার বড় ভাই দেশ থেকে আজকে আসছে এয়ার ইন্ডিয়া ফ্লাইটে। তো ওই উদ্দেশ্যে এখন বাজে প্রায় 12:30। তো আমরা রওনা দিয়েছি আমি। তো দেখেন পিছনের দিক দিয়া অসাধারণ, দেখেন পানি কিভাবে কত স্পিডে পানিগুলা সরাচ্ছে, মানে নদী আপনার পিছন দিকে যে পাখা আছে পাখাই। তো অসাধারণ দেখুন, মালের সিটিটা যেমন আপনার পানির উপরে ভেসে আছে এমন লাগতেছে। তো মোটামুটি আল্লাহর রহমতের একটা দেশ মালদ্বীপ, পানির উপরে ভেসে আছে। পানি থেকে 2 থেকে 2.5 ফুট উপরে শহরগুলো নির্মিত। দেখেন অসাধারণ, ওই পাশটার ভিউটা ওইটা দেখতেছেন, এটা তেলের যে সম্ভবত এই জায়গায় তেল স্টোর করে রাখে। দেখেন দোনির ভেতরের দৃশ্যটা। তো আমরা আস্তে আস্তে কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছি। তো আর বেশি সময় লাগবে না। মালে সিটি থেকে এয়ারপোর্টে যাত্রার সময় মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে। তো এই পাশটা দেখেন, এটা নতুন একটা টার্মিনাল হচ্ছে এয়ারপোর্টের। তো এই টার্মিনাল এখনও চালু হয় নাই, সম্ভবত কিছুদিন পরে চালু হতে পারে। তো বাসে কিংবা ট্যাক্সিও যাওয়া যায়। তো আমি বাসে ট্যাক্সি না গিয়ে আমি অবলম্বন করছি এই নদী পথে যাওয়ার জন্য, সাগর পথে। তো সাগর পথে এখন প্রায় কিন্তু চলে আসছি আপনার এইতে ঢুকতেছি এয়ারপোর্টের জেটির ভিতরে। এখন আর 2 মিনিট কি 1 মিনিট সময় নেবে, খুবই দ্রুত কিন্তু আমার নৌকা বা লঞ্চটা খুবই দ্রুত চলছে। অসাধারণ লাগতেছে। দেখুন নীল নীল সাগরের নীলাভূমির একটি দেশ, তার নাম হলো মালদ্বীপ। এখন কিন্তু দেখুন আর অল্প একটু সময়ের অপেক্ষার প্রহর পার হচ্ছে। আর এখন দেখুন যেটিতে আমরা কিন্তু চলে আসছে। এখন একে একে সবাই কিন্তু নামতেছে। আমি একটু ক্যামেরায় নিয়ে ব্যস্ত, এই কারণে আমি একটু বসছি। তো দেখেন, তো তেমন ধনী আপনার যেই বোর্ডের মধ্যে কিন্তু অল্প সংখ্যক লোক ছিল, তেমন লোক ছিল 10-15 জনের মতো আমার সহ। তো এইটা দেখেন এই বাসের স্টার্টিংয়ের মতোই মূলত লঞ্চগুলো চলা। এখন এক এক নামতেছে এক এক, আমিও কিন্তু আস্তে আস্তে নামার চেষ্টা করতেছি। দেখেন আবার এই জায়গায় যারা নাকি মালে সিটিতে যাবে তাদেরও কিন্তু অপেক্ষা দেখেন। তো তারা কিন্তু অপেক্ষা করতেছে আমরা নামবো, তারা আবার এই বোর্ডেই তারা আবার যাবে। দেখেন তো নেমে গেলাম এক এক করে। যাই হোক, তো এখন আমি এয়ারপোর্টের ভিতরের উদ্দেশ্যে রওনা দিলাম। সাথে থাকুন, আপনাদেরকে দেখাবো। দেখেন প্রচুর গেস্ট, মালদ্বীপ মূলত টুরিস্টের উপরেই টিকে আছে মালদ্বীপটা মূলত। এখন আমরা যাব এয়ারপোর্টের ভিতরে। তো আমি আস্তে আস্তে হাঁটতেছি। তো একটা রাস্তা পার হতে হবে, রাস্তা পার হয়ে আমরা ওপারে যেতে হবে। তবে দেখুন এই জায়গায় কিন্তু আমরা চলে আসছি প্রায়। তো অপেক্ষা করতে হবে কিছু সময়। দেখেন এই জায়গায় মানে ট্রাফিক পুলিশ না, সম্ভবত উনি এয়ারপোর্টের গার্ড। তো উনি কিন্তু গাড়িগুলা পারাপারের জন্য কিন্তু আপনার সহযোগিতা করতেছে ট্রাফিক পুলিশের কাজ কারবার যেভাবে করে উনি এভাবে কিন্তু করতেছে, ওই হাত দিয়ে ইশারা করতেছে আপনারা থামেন, আর গাড়িগুলোর উপর বলতেছে যান। গাড়িগুলোকে চলতেছে, তারপরে হঠাৎ দেখবেন তারা বলবো গাড়িগুলোকে স্টপ, আপনারা আসেন। তো আমি কিন্তু তার পিছনে দাঁড়িয়ে আছি, তার পিছনে আমরা কিন্তু এয়ারপোর্টে ঢুকবো। এটা মূলত এয়ারপোর্টের গেট, এই গেট দিয়ে ঢুকতে হয়। দেখুন এই গাড়িগুলো স্টপ করে দিচ্ছে, চলুন আমরাও চলে যাই। দেখেন এক এক করে কিন্তু তারাও ওপার হচ্ছে, আমরাও কিন্তু ওপার যাচ্ছি। তো কিছুক্ষণ অপেক্ষার পরে আমি কিন্তু এখন এয়ারপোর্টের ভিতরে প্রায় চলে আসছি। তো দেখতে পারতেছেন বন্ধুরা, আমি এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি।